এ হচ্ছে আমার সন্ধ্যার নাস্তা। আজকে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, তাই এটা হচ্ছে ভাপা পিঠা, তেলের পিঠা, আর এটা হচ্ছে কুলি পিঠা। কুলি পিঠে অল্প একটু, আর এটি আমার ভাগ্যে ছিল। আর হচ্ছে গরম চা এখন খাবো। ঠান্ডার সময় এসব পিঠাগুলো খুব ভালোই লাগে। রাস্তাঘাটেও পাওয়া যায়, তবে এটা ঘরের তৈরি। পিঠা খাচ্ছি চামচ দিয়ে, এটা কি হয়? তারপর খেতে হবে। বাবা পিঠা ভালোই গেছে। তোর মনে হয় একটু মিষ্টিটা কম, গরম চায়ের সাথে। চাটা ঠান্ডা হয়ে গেছে। ঠিক সন্ধ্যার সময় আমার খুব ক্ষুধা লাগে, কেমন জানি না। 6টার পর থেকে প্রচণ্ড ক্ষুধা থাকে। ক্যামেরাটা তো বোধ হয় বাঁকা হয়ে আছে, সোজা করো। বাবা পিঠা ধরেন গুঁড়োর পরিমাণটা কম, একটু তেলের পিঠাটা খাই। সাথে চা। পৃথিবীর অন্য কোনো দেশে এই সিস্টেম আছে কি না জানি না, পরোটা পিঠা বা কোনো কিছুর সঙ্গে চাটা সাথে না থাকলে মনে হয় যে এগুলা মানে কেমন একটা বেমানান লাগছে, খেয়েও ভালো লাগে না। আর চাটা থাকলে যে কোনো কিছু, পরোটা বা পিঠা বা অন্য কিছু তেল জাতীয় যেসব খাবারগুলা, ভাজা ফ্রাই এই ধরনের, সাথে চা হলে মনে হয় যে পরিপূর্ণ একটা জিনিস পেলাম। এই দুটা খাওয়ার পরে রাতে মনে হয় খেতে পারবো না, এমনি পেট ভরে যাবে। এখন যদিও সন্ধ্যা না, 9টা, বাহার দেখছি। সিরিজটা খুবই ইন্টারেস্টিং, ভালোই লাগে। আর একটা পর্বের সঙ্গে আরেকটা পর্বের খুব মিল, দেখেও খুব ভালো লাগে। যে ভারের সাথে সাথে পিঠাটা ভালোই লাগছে। তেলের পিঠাটা ভালোই হয়েছে। পিঠাটা আর খাবো না, তো খেয়ে দেখি। আমার ভাগ্যে এতটুকুই ছিল। আরেকটা পিঠা আমার কাছে খুব ভালো লাগে, সেটা হচ্ছে
চিতই পিঠা বিভিন্ন ভর্তা টর্তা দিয়ে চিতই পিঠাটা খুবই টেস্টি, বিশেষ করে চায়ের সঙ্গে। কাসুন্দি বা ধনিয়া ভর্তা, মরিচের ভর্তা, এগুলো দিয়ে চিতই পিঠাটা ভালোই লাগে। তা আজকে এই পর্যন্ত, আরেকদিন আরও কোনো নতুন কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।